চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কোরিয়েন্ডার চিকেন। কোরিয়েন্ডার চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 500 গ্রাম চিকেন। 500 গ্রাম চিকেনের মধ্যে বোনলেস উইথ বোন সবই আছে। এবারে এই চিকেনটাকে আমি পরিমাণ মতো নুন দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করব। নুনটা আমি একবারে দিচ্ছি, পরে আর রান্না এখন আমি নুন কিন্তু অ্যাড করব না, সেই জন্য যা নুন লাগবে একবারে দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পরে দুটো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেওয়ার কারণ গন্ধটা সুন্দর হয়। আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। এই 500 গ্রাম চিকেনে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজই হয়ে যায় গিয়ে। এবার পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেই হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আমি এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নেব। এই রান্নাটা কিন্তু ডিনারে খুব ভালো যায় রুটি পরোটার সাথে, কারণ এখনও হালকা ঠান্ডা আছে। রাতের ডিনারে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এই যে 6টা কাঁচা লঙ্কা নিলাম, আর যেহেতু এটা কোরিয়েন্ডার চিকেন তাই একটু কোরিয়েন্ডারটা বেশি লাগবে। আমি নিয়ে নিচ্ছি 2 আঁটি ধনেপাতার একটা ভালো করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপরে এই পেস্টটা আমি চিকেনের সাথে দিয়ে জাস্ট এরপরে এই কোরিয়েন্ডার পেস্টটা দিয়ে কিন্তু চিকেনটা রান্না হবে, আর কিচ্ছু হবে না। এই যে দেখতে পাচ্ছ, এবার দিয়ে দিলাম এই ধনেপাতার পেস্টটা দিয়ে এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতো ভালো করে কষাতে হবে কিন্তু। আর এই সময় মানে যেরকম গ্যাসের আঁচটা মিডিয়াম বা লোতে থাকবে, আর ঢাকা দিয়ে দিতে হবে। প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। কিন্তু এই যে 10 মিনিট পরে ঢাকাটা খুলেছি, দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। একদম কিন্তু মানে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে কি, আর দেখেই বোঝা যাচ্ছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু এখান থেকে। এটাকে এখন মানে আর মিডিয়াম ফ্লেমে না, হাই ফ্লেমে হতে দিতে হবে। আর দরকার হলে একটু জল দিতে হবে, কারণ যদি মনে হয় যে ঝোল একটু লাগবে সেক্ষেত্রে একটু জল দিতে হবে, আদারওয়াইজ এটাকে অফ করে রেখে দিলে হবে। আমি যেমন একটু জল দেবো, আমার একটু ঝোলের দরকার, সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে গিয়ে। কিন্তু এমনি চিকেন কিন্তু অলরেডি হয়ে গেছে কি। এখন এটাকে অফ করে যদি আধা ঘন্টা রেখে দাও তাহলেই হয়ে যাবে গিয়ে। কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি চাইছি সেই জন্য একটু জল দিলাম, দিয়ে নিয়ে এবার এটাকে আবারও একটু ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে গিয়ে নামিয়ে দেবো। কিন্তু একদম হয়ে গেছে গিয়ে রেডি এই চিকেনের রেসিপিটা। দেখতেই পাচ্ছ হয়ে একদম সহজ রেসিপি একটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। এই যে রেসিপি পুরো রেডি কিন্তু একদম, এটা সার্ভ